আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি আজকে সকাল সকাল রান্নাঘরে ক্যামেরা নিয়ে বসছি। তো বিয়ে শাদি কি হয়েছে বাবা? উলানো আচ্ছা, ওয়ালিদা উঠে গেছে। তা আমি উঠছি অনেক সকালেই আজকে। হ্যাঁ আচ্ছা, যাও দাঁড়াও, আমি উঠছি আজকে অনেক সকালেই। তো বিয়ে শাদির আনন্দতে এতদিন শুধু আমার বিয়ের ব্লগই গেল। তো অনেক দিন পর আজকে ডেইলি ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে, আর কে আসবে কারা আসবে দেখতে হলে পুরো ভিডিওটা চোখ রাখতে হবে। তো আমার প্রায় রান্নাবান্নার কাজ শুরু, অলরেডি আমার মাংস রান্না হয়ে গেছে। এই যে এখানে আমার গরুর মাংস হয়ে গেছে। আজকে নতুন একটা আইটেম করব, এটা হচ্ছে বেগুন বাহারি। আমি বেগুনগুলো চাক করে কেটে নিয়েছি, তারপরে কিভাবে কি করব ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব। এখন আমি একটু নাস্তা বানিয়ে নিব। ওয়ালিদের বাবা উঠে গেছে, একটু ওদের নাস্তা বানিয়ে দিয়ে তারপরে আবার বাকি কাজ করব। তো আমার মেহমান সবাই চলে আসছে, আর আমি তাড়াতাড়ি করে একটা ওয়েলকাম ড্রিঙ্কস তৈরি করে নিলাম। তো আমি আজকে যে বেগুনের আইটেমের কথাটা বলছিলাম, এই যে বেগুনটা আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, আর নুন হলুদ মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এটার ভিতরের যে অংশটা, এটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর হচ্ছে গাজর, বরবটি, আর এখানে মুরগির মাংস দেওয়া হয়েছে, মুরগির বুকের মাংস। আর সব মশলা দিয়েছি, আদা রসুন বাটা, তারপর হচ্ছে ডিম, ওই লবণ, গরম মশলার গুঁড়া, হ্যাঁ, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে আমি মিশিয়ে একটা করে যেভাবে বেগুন দিব, আর এটার ভিতরে এইভাবে পুরটা ভরে দিব। এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ডের পছন্দের একটা রেসিপি, স্পেশালি ওনার করা। ভাতের চেয়ে সাদা পোলাও দিয়ে মতো লাগে। আমার কাছে পোলাও দিয়েই ভালো লাগে। এইভাবে করে ভেজে নেব। এই যে আমি কিছু ভেজে উঠেছি এখানে। আশা করি এই রেসিপিটা আপনারা একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, বুঝছেন? হ্যাঁ, ভালো লাগবে। আমি শিখবো। হ্যাঁ, একদম দাঁড়া এখন শিখতে থাকো। ননদের জামাই রেসিপি। এটার নাম হয়েছে কি ননদের জামাই রেসিপি। আচ্ছা তারা ও আচ্ছা, এটা যে ক্যামেরা দেখলে এমন করে কেন বুঝি না কিছু। কুকুরে ডাক দাও। আজকে আমার বাসায় নতুন অতিথি, আমার মামি শাশুড়ি। এটা হচ্ছে আমার ননাসের মামি শাশুড়ি, মানে আমারও মামি শাশুড়ি। আর ওই যে আমার খালা শাশুড়ি, এটা আমার ননাস আপা। এর ছমককে বিআইনের বিআইনের এত ছমককে। দাঁড়াও, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আপনাকে আমার সবচেয়ে পছন্দের খানাটা বানাই দিয়েছেন। এর উত্তম আল্লাহ তাআলা আপনাকে দান করুন। ভাবি আমিন, আমার জন্য দোয়া করবেন। আমিন, সবাই আমিন বলো, সবাই আমিন বলো। আমিন আমিন, দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, আপনাদের এরকম পছন্দের মতো মজার খাবার তৈরি করে দিতে পারি। অবশ্যই টাকা লাগবে তো। এই যে টাকা। সুম্মা আমিন। খালা শাশুড়ি বলছে সুম্মা আমিন। আমার শাশুড়ি অর্ধেক বেকায় রয়েছে কেন? তাড়াতাড়ি উঠেন। আল্লাহ, আমার শাশুড়ি হাইচাই দিছে। আমার শাশুড়ি আজকে এই ফার্স্ট আমার ক্যামেরার সামনে এরকম হাইচা। আজকে মনে হইতেছে আমার বাসায় ঈদ, আর গতকালকে রাত্রে ছিল চাঁদ রাত। আমার বাসায় মেহমান আসলে আগের দিন রাত্রে আমার কাছে চাঁদ রাত মনে হয়। সবাই আমার শ্বশুর বাড়ির সবাই একসাথে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো।
তো রান্না বান্না তো কিছুই দিতে পারি নাই। এর দিকে আর সুবর্ণা বসে আছে কার অপেক্ষায়? আমার স্বামীর অপেক্ষায়। ইমরান ভাই রিভিউ তো নিতে পারলাম না, ব্যস্ততার কারণে খাওয়া শেষ হয়ে গেল। বেগুন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ও দেখো এটা কি করছে, দিতাছি। আচ্ছা ওরা করতে দাও আমি গ্লাস আইনা দিই। না একটাই তোলা। আচ্ছা যারা আজকে নতুন খাইছে বেগুন রিভিউ দাও। ভালো হয়েছে? মর্জিনা আপা বেগুন কেমন লাগছে? পোলাওর সাথে বেগুনের নতুন একটা রেসিপি। এখন সুবর্ণা রিভিউ। সেই স্বাদ হচ্ছে। আমার বিন্দিয়া নাকি জানি শুনলাম। সবার শেষে আমাদের জামাই সাহেব আমাদের বাসায় আসছে, আর আমার মেয়ের অবস্থা দেখেন। সে পারে না, তার কেন উঠামো না। এই যে রিয়াকশন, এখানে রিয়াকশন। মামা ওয়েলকাম ড্রিঙ্কস, এটা হচ্ছে ওয়েলকাম। তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খাইতে আসেন। এখন তাড়াতাড়ি কলজাটা ঠান্ডা করেন, তারপরে পেট ঠান্ডা টেবিলে আসেন। আর সামান্ত এখন রেস্টে আছে খায়া, আর খালা শাশুড়ি রেস্টে আছে। পরের অবস্থা সবাই খায়া রেস্টে আছে এখন। বালের জন্য আমি চায়ের পানি দিয়ে দিছি, আর এখানে আমি নেহারি বসাইছি। এটা হচ্ছে কালকে সকালের নাস্তার জন্য। নেহারি যত জাল হয় তত মজা লাগে। এটা এখন আমি জাল দিব, রাতে একটু জাল দিব, সকালবেলা এটা বাগার দিব, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব, সেটা সকালের নাস্তার জন্য। আর এখন হচ্ছে চায়ের পানি দিছি। আর এই যে এখন আমি আফরোজার মেয়ের সুজি ঠান্ডা করতেছি। একটা সুজি খাওয়ার বাচ্চা আছে, কত কিছু খায় না। এই যে হচ্ছে বিআইন আপা ফিডার খাবে। এটা হচ্ছে আমার বিআইন আপা। হ্যালো গাইস, এটা আমার বিআইন আপা। যার ফিটার লাগবো এখানে আয়সা পড়বেন। হ্যাঁ, আফরোজা গেছে ওর হাজব্যান্ডের সাথে আবার একটু ঘুরতে। এক বাচ্চা নিয়ে গেছে, আরেক বাচ্চা আছে, ওই বাচ্চার দুধটা ঠান্ডা করে দেই। সুজি রান্না করছি। তো বাসায় মেহমান আসলে ভালোই লাগে, সারাদিন তো থাকি, সময় কাটে না। আর মেহমান আসলে কোন দিক দিয়ে সময় যায় বোঝাও যায় না। গাইস আপনি কি করছেন? ও আচ্ছা, খাবারের পর সবাই চিৎকার হয়ে বসে আছে। হ্যালো গাইস, হ্যালো গাইস বলেন হ্যালো গাইস বলেন। হ্যালো গাইস, হ্যালো গাইস। উনি তো হাইসাই কুল পায় না, উনি একটু ব্লগ শিখাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি সালাম দেন। আপনারা কে সালাম দিচ্ছে? আপনি সালাম দিবেন সবাই রে। আচ্ছা সালাম দিছে। উনি চা খাওয়ার জন্য বাঁকা হয়ে যেতেছে, আসছে পর থেকে এখনো চা পড়ে নাই। চাখরের উনি হচ্ছে চাখর, কেউ থাকে বাবা খোর, কেউ থাকে উনি হচ্ছে চাকর না। ফার্স্টে বাবা খোর বলতে চাইছিলাম, সরি, এক্সট্রিমলি সরি। বাবা খোর না, উনি হচ্ছে চাকর। আর এই যে হয়েছে গাঞ্জাখোর, এই শুধু গাঁজা খায় আর ঘুমায়। আর যে ড্যান্ডিখোর, এখানে হচ্ছে গাঁজাখোর, আর হচ্ছে ড্যান্ডিখোর। না এই যে আবার শুরু করছি আবার শুরু করছি। উনি ফিডার নিয়ে এত কেন গবেষণা করতেছে? আমি ফিটার খাবো। আশা আপনি কিছু বলেন। উনি রেডিমেড, ওরা হ্যালো গাইস আপনারা মনে করবেন এটা ওনার বাচ্চা, এটা ওনার রেডিমেড বাচ্চা। আই মিন এটা ওনার বোনের বাচ্চা। আমরা এতক্ষণ গবেষণা করছি। ফিটারটা আমি রেডি করে নিয়ে আসছি। এই সেই ফিটার। হ্যালো গাইস, যার দরকার পড়ে সে আমাদের এখান থেকে আয়সা নিয়ে যেতে পারেন, সমস্যা নাই, ফ্রিতে দেওয়া হবে। হ্যাঁ অবশ্যই ওয়ালিদ ব্লগসে কেউ আসবেন না, আসবেন মর্জিনা ব্লগসে। না, এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। আচ্ছা এই যে
এই যে আমাদের একটা এই যে আমাদের বাচ্চা, এই যে আমাদের এই বাচ্চার জন্য আমাদের এই বাচ্চারা খায়। এখন এটা বাচ্চার মা ঘুরতে গেছে, রেডিমেড মা দিয়ে গেছে, বুঝছেন। আমি হয়েছি আজকে পুরো ফকিন্নি। আমার এই অবস্থা, মানে এই যে হচ্ছে আমার বাচ্চাটাও পুরা একদম নাজেহাল অবস্থা। বাচ্চাটারও আমি একটু যত্ন নিতে পারতেছি না। তো বাসায় অনেক মেহমান, সবাই অনেক আনন্দ করতেছি। চলে আসছে, সবাইকে চা দিব। চা দিয়ে আমি রাতের জন্য তরকারিটা রান্না করে দেন আমি একদম গোসল করে ফ্রেশ হয়ে যাব। এই তো আমার চা রেডি, এখন সবাইকে চা দিয়ে দিব। কই রান্না যায় আল্লাহ জানে। চা গরম, চা গরম। এতক্ষণ ড্যান্ডিখোরকে দেখাইছি, গাঁজাখোর দেখাইছি, এখন সব চাখোর দেখাবো। ওই যে ড্যান্ডিখোর আপনার লগে, আর গাঁজাখোর ওই যে সোফায়। সোফায় এখন হচ্ছে সব চাখোর, চা চা সব সন্ধ্যা রাজান দিয়ে দিচ্ছে। এই গেলেন, এই উঠাও, এই দেখো আমরা কি করি পাইতেন। ভাঙবো না, বাড়ি দিল, কাপ শক্ত আছে। তুমি চা খাবা? আমার একটা চা দিয়া যাও। এই গ্লাসটা না আমার কাছে বুঝছো, এই গ্লাসটা দেখলে মনে হয় হারপিক ছিটায় রাখছে গ্লাস। কিন্তু এটা আমার ফেভারিট গ্লাস। এই যে এই কালারটাই সুন্দর। তো ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে আমরা কত আনন্দের মধ্যে আছি। বাকি আনন্দগুলো আমরা নেক্সট ব্লগে দেখাবো। চা খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালি ব্লগসের সাথে থাকবেন।